الحمد لله وحده والصلاة والسلام على رسوله وأصحابه وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين إلى آخر الآية. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر على الكبير والصغير والذكر والأنثى من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যেই রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের শেষ জুমায় মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন, সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাতু সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা পবিত্র জুমায় আলোকপাত করব আমাদের রমজান এবং ঈদ কেন্দ্রিক শেষের দিকের আমলগুলো নিয়ে। রমজান মাসের শেষের দিকের যে গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে ইবাদত রয়েছে, সেই ইবাদতগুলো, সেই আমলগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যদি লক্ষ্য করি, আমাদের সমাজে কিছু প্রচলিত রয়েছে, কিছু আমল সমাজে প্রচলিত রয়েছে যা আমরা করতে করতে সেগুলো ছাড়তে পারি না। যখন আমরা এগুলো আলেমরা তুলে ধরি, তখন আমরা এর বিরোধিতা করি। আসলে এর বিরোধিতার নীতি, বৈশিষ্ট্য কাদের ছিল যদি আমরা লক্ষ্য করি সূরা মুনাফিকুনের। সূরা মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন একটা খাস একটি সূরা, নির্দিষ্ট একটি সূরা নাজিল করেছেন। অর্থাৎ মুনাফিকের বহু বচন মুনাফিকুন, জমা মুজাক্কার সালেমের সিগা, যে এই যে মুনাফিকুন, এখানে মুনাফিকদের সম্পূর্ণ বৈশিষ্ট্য এই সূরার ভিতর, এই সূরাতুল মুনাফিকুনে তুলে ধরেছেন। তার মধ্যে একটি হলো যে এই মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকরা যখন কোনো আয়াত, কোনো হাদিস, কোনো কিছু শুনতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলোর প্রত্যেকটা আওয়াজকে তারা নিজেদের বিপক্ষে মনে করতো। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। কুল্লু সাইহাতিন আলাইহিম হুমুল আদু, প্রত্যেকটা আওয়াজ আল্লাহর রাসূলের মুখ থেকে বের হতো। আমি আপনাদেরকে মুনাফিক বলছি না, শুধু সতর্ক করে দিচ্ছি, যারা কিনা এই কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান নেবেন তাদের বৈশিষ্ট্য হবে কাদের? আল্লাহ রাব্বুল বলছেন কুল্লু সাইহাতিন আলাইহিম, তাদের প্রত্যেকটা আওয়াজ তারা নিজেদের বিপক্ষে মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুমুল আদু, জেনে রাখো এরা ইসলামের শত্রু। ফাহযারহুম, এদের থেকে সতর্ক থাকো। কাতালাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। মুনাফিকদের কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। তাহলে আমরা আশা করি যে কোরআন সুন্নাহ থেকে কথা বললে এগুলোর বিরোধিতা করব না। আল্লাহ আমাদের এই ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দেখুন, আজকে আমরা এই যে
রমজান মাসের শেষের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। এই গুরুত্বপূর্ণ ইবাদতটা এটা ফরজ, নফল, সুন্নাহ কি? এটা ফরজ। সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস, সহিহুল বুখারীতে এটা হাসান সনদ এবং সহিহুল বুখারীতে সহিহ সনদ এসেছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরি, ফিতরের যাকাত, আই সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর যাকাত ফরজ করেছেন, আই মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ রাসূল ফরজ করেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেন? আল্লাহ বলেছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, সূরা আন-নাজমে, যে তিনি যা বলেন, তিনি ওয়ামা ইয়ান্তিকু, তিনি কোনো কথা বলেন না, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তি থেকে, নিজের মন থেকে, নিজের মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া, যদি তিনি সেটা বলে থাকেন, ইল্লা ওয়াহইয়ুহা, তার কাছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয় সেই কথাই তিনি বলে থাকেন। তার মানে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফারাদাল্লাহু আলা আবদিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর। তাহলে ফরজ ইবাদত কি আপনার আমার মন মতো করলে চলবে? কারণ প্রত্যেকটা ইবাদত আপনার কবুল হওয়ার জন্য কয়টা শর্ত প্রয়োজন? 2টা। রুকুন হলো 3টা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এক হলো ইখলাস লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য করতে হবে। কাজটা কার জন্য করতে হবে? এক আল্লাহ তাআলার জন্য। দ্বিতীয়ত মুতাবাআতুর রাসূল বা ইত্তিবাউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য অনুসারে। আল্লাহ রাসূলের আনুগত্য মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি যেভাবে করেছেন সেইভাবে করতে হবে, তা না হলে ওই আমল গ্রহণযোগ্য হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন সহিহুল বুখারীর 2696 নম্বর হাদিস, সুনান আবু দাউদের 4446 নম্বর হাদিস, যে এই যে সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন মা আহদাসা ফি আমরিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আহদাসা ফি আমরিনা, যেই আমাদের আদেশের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের নির্দেশের মধ্যে, মানে আল্লাহর দেওয়া যে নির্দেশাবলী, এই ইবাদতগুলোর মধ্যে, ফরজ নফল যে কোনো ইবাদতগুলোর মধ্যে যেটাই করা হোক, এগুলো নতুন কেউ কিছু আবিষ্কার করলো, নতুন কিছু উদ্ভাবন করলো, নতুন আমলের কথা বলল, নতুন ইবাদতের কথা বলল, নতুন পদ্ধতি চালু করলো, আহদাসা মানে নতুন আবিষ্কার করা, ফি আমরিনা, আমাদের নির্দেশের মধ্যে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ ঘটালো, ফাহুয়া রদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কেমন ছুঁড়ে ফেলে দেওয়া হবে? শুধু তাই নয়, সেটা কি হবে? বিদআত। কিয়ামতের দিন তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। তাদের ওপর কি হবে? তাদের ওপর পর্দা পড়ে যাবে, তারা ওই হাউজে কাউসার থেকে বিরত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সোহকান সোহকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। লিমান গায়্যারা বাদি লিমান বাদদালা দীনি, যে আমার পূর্বে, লিমান বাদদালা বাদি, যে আমার পূর্বে এই দিনকে পরিবর্তন করেছ, দিনকে পরিবর্ধন করেছ, তারা আজকে দূর হয়ে যায়। তারা এই পানি থেকে বিপত্তি, এই যে হাউজে কাউসারের পানি, যে পানি এত সাদা শুভ্র, সেখান থেকে তারা কি হবে? বঞ্চিত হবে, এবং তাদের সর্বশেষ পরিণতি হবে জাহান্নাম, এই বিদাতীদের। তাহলে আপনার আমার যে কোনো আমল, সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নাহ হোক, প্রত্যেকটা আমল কার অনুপাতে করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপাতে। তাহলে যাকাতুল ফিতর, এটা আল্লাহর নবীর জামানায় সাহাবাই কেরাম, তাবিঈন ইযম, ওনারা সকলে কি দ্বারা দিয়েছেন? সাআম মিন তাআম,
তো খাদ্য দ্বারা দিয়েছেন এক সা খাদ্য। এখন এই এক সা নিয়ে আমাদের সমাজে অনেক কেউ বলেন পাত্র নিয়ে এসে দেখান যে কেউ 3 কেজি, কেউ 2.5 কেজি, আবার এমনও আছেন অনেকে 1.5 কেজিও বলেছেন, যে এমনও বলেছেন কেউ 3 কেজি, কেউ 3.25 কেজি, এরকম করে অনেকেই বলে থাকেন। যে আসলে সায়ের পরিমাপটা কি যদি আমরা লক্ষ্য করি, সেটা হলো যে যে এই যে এক সা হয় একজন আরবের মিডিয়াম লোকের, কি মিডিয়াম লোকের, মধ্যম লোকের, আরবের মানে আমাদের দেশের বড় আকৃতির হাতওয়ালা লোকের, তাহলে ওদের দেশের মিডিয়াম লোক হবে। এইভাবে 2 হাতকে একত্রিত করে এখানে খাদ্যদ্রব্য পুরোভাবে ভরে এটাকে 4 বার দিলে ওটা হবে এক সা। এক্ষেত্রে মুহাদ্দিসিন কিরামদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সেটা ওজনে যতটুকু হয়। গতবার মুহসিন বিন আব্বাদ তিনি মেপেছিলেন, তার অনুযায়ী ওই খেজুর বাইয়ের অনুপাতে তার অনুযায়ী 1.5 কেজির একটু বেশি হয় এরকম। বা ইতিপূর্বে অনেকে বলছেন যে সন্দেহমুক্ত খেজুর টেজুর দিলে, বাই দিলে মধ্যম আকৃতি 2.5 কেজির একটু কম হয়, কিন্তু সন্দেহমুক্তহীন 2.5 কেজি দিলে চলবে। আবার শাইখ সলেহ আল হুসাইমি, শাইখ বাজ এবং আরও অনেকে বলেছেন যে 3 কেজি, তাদের পরিমাপে 3 কেজি হয়েছে। এখন এই যে ইখতিলাফ, এই ইখতিলাফগুলোর মধ্যে থেকে যদি আমরা লক্ষ্য করি, একজন আমাদের বাঙালিদের আমরা যদি এই যে মুদ হিসেবে যদি এইভাবে করে আমরা দেই, যাদের হাত একটু বড় বাঙালিদের এইভাবে যতটুকু ওজন হয়, যতটুকু পরিমাণ হয়, পুরোভাবে এটা দিয়ে দিলে তার কি হয়ে যাবে? সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। যাক, আমি আলেমদের ইখতিলাফের কথা বলছি না, যে আজকে আমাদের এই যে সাদাকাতুল ফিতর যে খাদ্য দ্বারা দিতে হবে, এটা আমরা অধিকাংশ সমাজে এখন প্রায় মেনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাদাকাতুল ফিতর আদায় কখন করতে হবে বা এটা কিভাবে, কাদের পক্ষ থেকে করতে হবে? আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আলাল হুররি ওয়াল আবদি, স্বাধীন ব্যক্তির উপর, গোলামের উপর। গোলামের সদকা দিবে কে? যার গোলাম, সেই আদায় করবে। আলাল কাবীরে ওয়া সগীরে, ছোট বড়, বাচ্চা শিশু, আজকে জন্মগ্রহণ, তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর দিবে। ঈদগাহের সলাতের পূর্বেও চাঁদ ওঠার পূর্বে জন্মগ্রহণ করে তার কি কেউ বলো সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তার মানে ছোট বড় সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ওয়ায-যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে নারী পুরুষ সকলের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন আনতু আদ্দা, এটা আদায় করার জন্য কবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ ঈদগাহে যাওয়ার পূর্বে এটাকে আদায় করার জন্য আদেশ দিয়েছেন। কেন দিয়েছেন? ঈদগাহের যাওয়ার পূর্বে এটা আদেশ দিয়েছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো, এই যে সাদাকাতুল ফিতর মানে কি? শেষ, মানে রমজান শেষ হবে তখন এটা সাদাকাতুল ফিতর আদায় করার সময়, এটা হলো এই শব্দের পরিচয়। যেমন আমরা ইফতার করি কখন? দিন শেষে, শেষ হয়ে গেছে, ইফতার করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহা, এই চাঁদ দেখে তোমরা কি করো? রোজা রাখো। ওয়া আফতিরু বিরুয়াতিহা, তোমরা চাঁদ দেখে তোমরা রোজাকে শেষ করে দাও। তার মানে ইফতার, ফিতর মানে শেষ। এই সাদাকাতুল ফিতর দিতে হবে রমজানের শেষে, এটা হলো ফরজের বিধান। আমাদের অনেক সমাজ দেখা যায় 10-15 দিন পূর্বে আদায় করে দেয়। আল্লাহর নবীর জামানায় এরকম কোনো আমল ছিল না, সাহাবায়ে কেরাম এরকম আমল করতেন না। এখন এই সাদাকাতুল ফিতর আল্লাহর নবী সর্বশেষ এটা ওই যে এর পূর্বে দিতে বলেছেন। এখন কাদেরকে দেব এটা সাদাকাতুল ফিতর? আল্লাহর নবীর পক্ষ থেকে নির্দেশ এসেছে। দেখেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস, সুনানে ইবনু মাজাহ এই হাদিসটা এনেছেন, হাসান সনদে প্রমাণিত। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর,
জাকাতুল ফিতর ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন কিসের জন্য? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম বলেন, নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাম এখানে একটি উদ্দেশ্য, দুইটি উদ্দেশ্য করেছেন। যে এক, যে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজাদার যে এই রোজার মধ্যে ভুল ত্রুটি হয়েছে, তার যে সিয়ামের মধ্যে যে ত্রুটি হয়েছে রমজান মাসে, এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এই জাকাতুল ফিতরের মাধ্যমে পবিত্র করে দেন। একটা উদ্দেশ্য, অর্থাৎ এগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে। দুই, ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য খাওয়ানো। আল্লাহর নবী বললেন মিসকিনদের খাদ্য খাওয়ানো। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, ইবনুল কাইয়ুম জাওজি রহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহর যুগের অধিকাংশ সকল আলেমগণ বলতেন এবং ওনারা বলেছেন যে এই সাদাকাতুল ফিতর এটাকে মাসারিফুজ যাকাতের খাদে ব্যয় করা, এটা যুক্তিযুক্ত নয়, দলিল ভিত্তিক নয়, এরকম কোনো প্রমাণও পাওয়া যায় না। যদিও অনেক আলেম এই জাকাতুল ফিতর, জাকাত শব্দ উল্লেখ করার কারণে এটাকে মাসারিফুজ যাকাতের সাথে মিলিয়ে দিয়েছেন, যে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু দলিলের দিক দিয়ে এটা শুধু মিসকিনরাই প্রাপ্য, এটা শুধু এই এক শ্রেণীর প্রাপ্য। এটা হলো ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, ইমাম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, ইবনুল কাইয়ুম জাওজি রহিমাহুল্লাহ এবং ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ, মক্কার গ্র্যান্ড মুফতি বিংশ শতাব্দীর, ওনারা বলেছেন যে এটাই হলো সবচেয়ে দলিল ভিত্তিক নির্ভরযোগ্য। এই যে যারা কিনা মিসকিন, দরিদ্র, ফকির, মিসকিন, এরাই হলো এর প্রাপ্য সবচাইতে বেশি। আল্লাহু আলাম। তাহলে এই যে আল্লাহর নবী বলছেন তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য খাওয়ানো। মিসকিন তারাই, মাসাকিন শব্দ থেকে এসে মিসকিন নিয়েও যদিও ভাষাবিদদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন যার একেবারে কিছু নেই সেই মিসকিন, কিন্তু শাব্দিকগত দিক থেকে ওই ভাষাবিদদের কথাটা বেশি গ্রহণযোগ্য। মিসকিন শব্দ হচ্ছে মাসাকিন, মানে ঘর বাড়ি থেকে, যাদের ঘর বাড়ি আছে কিন্তু অর্থ সম্পদ নেই, খাবারের ব্যবস্থা নেই, এদেরকে মিসকিন বলা হয়। এই ব্যাখ্যাটা সবচেয়ে যুক্তিযুক্ত। আর ফকির বলা হয় একেবারে নিঃস্ব। এরকম দুটো নিয়ে ইখতিলাফ রয়েছে, আমি সেটা বলছি না, ওই দিকে যাচ্ছি না। যে এখানে মিসকিনদেরকে বলা হচ্ছে মিসকিন, ফুকারা এবং মিসকিন এই দুই শ্রেণীর বেশি প্রাধান্য পাবে। এই হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায়, হাদিসের সনদ হাসান। তারপরে দেখেন, এটা আদায় করতে হবে এই জন্য যে এটা আদায় করার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ নবী সাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে এটা আদায় করলো, তার এই যাকাতুল ফিতরেরটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাহ, যারা সুযোগ পেল না, করতে পারলো না, পরবর্তীকে আদায় করলো, কিন্তু দেখছে পারেনি ওই সময় আদায় করতে, কিন্তু তার এটা ওই সাদাকাতুল ফিতর হিসেবে কবুল হবে না, কিন্তু সাধারণ সদকা হিসেবে কবুল হবে। সাধারণ সদকা হিসেবে কবুল হবে যদি ঈদের সালাতের পর আদায় করে। এখন কথা হলো, আল্লাহর নবীর জামানায় কখন এটাকে দেওয়া হতো, আল্লাহর নবীর জামানায় কখন এটা বের করা হতো বা কখন এটা বন্টন করা হতো? যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার ফাতহুল বারিতে ওই যে সহিহুল বুখারীর একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতুল ফিতরের মালকে কি করতেন? পাহারা দিয়েছিলেন। 3 রাত্রি পাহারা দিয়েছেন। কয় রাত্রি? 3 রাত্রি পাহারা দিয়েছেন। আর সমস্ত হাদিস থেকে দেখা যায় যে এই সাদাকাতুল ফিতর ঈদের 1 দিন অথবা 2 দিনের পূর্বে এটা কি করা হতো? আদায় করা হতো। তাহলে এই হাদিসগুলো সমস্ত হাদিসের উপর ভিত্তি করে ইবনু হাজার আসকালী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এবং আরো অনেকেই কেউ বলেছেন যে এটা ইউতুনা লিল জামঈ, একত্রিত করার জন্য, জমা করার জন্য কি করা হতো? এটা কি করা হতো? দেওয়া হতো। এবং ওয়ালা লিল ফুকারা,
কবলাল ঈদ, ঈদের পূর্বে তখন কি বন্টন করা হতো না। এটা হলো আল্লাহ রাসূলের জামানার আমল। এখন কথা হলো এর পূর্বে কি বন্টন করা যাবে না? যাবে, জায়েজ আছে। জায়েজ নেই তা না, জায়েজ আছে। যদি মাসলাহাত লিল ফুকারা, যদি এমন দেখা যায় যে খাবার নেই, তাদের বাড়িতে আগেই পৌঁছে দিতে হবে। যেমন ইবনু ওমর, বুখারীতে এসেছে, ইবনু ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু সন্তান ইবনু ওমর, তিনি করেছেন যে তিনি ওই যে মিসকিনদেরকে তিনি একদিন অথবা 2 দিনের আগে গ্রহীতার কাছে পৌঁছিয়ে দিতেন। ওয়া কানু ইউতুনা ক্বাবলা ইয়াওমিন ওয়া ইয়াওমাইনি, আল্লাহ রাসূলের জামানায় তারা কি করত? এই যে লোকেরা একদিন অথবা 2 দিন আগে কি এটা আদায় করত, এর পূর্বে না ভাই। এটা হলো সর্বোচ্চ আগে করা, একদিন অথবা 2 দিন ঈদের। আর ঈদের পূর্বে দেওয়া যায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহীতার কাছে পৌঁছে, সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে। এই জন্য মাসলাহাত লিল ফুকারা, ফকিরদের জন্য যদি, দরিদ্রদের জন্য যদি উপকার হয় তাহলে এটা জায়েজ আছে, কি এটা না জায়েজ নয়। বিষয়টা বুঝতে পেরেছেন? কথাগুলো বুঝতে পেরেছেন? আবার অনেকে পূর্বের কথাগুলো বলবেন যে ইমাম সাহেব বলেছেন, যে ইমাম সাহেব বলে ঈদের পরে বন্টন করতে হবে, আর বন্টন করা যাবে না। এই জন্য ক্লিয়ার করে দিলাম যে এই জন্য অনেক আলেম বলেছেন যে মাসলাহাত লিল ফুকারা, ফকিরদের সংশোধনের জন্য, ফকিরদের দারিদ্র বিমোচনের জন্য এমন যদি হয় দরিদ্রদের, তাহলে ঈদের পূর্বে দেওয়াটা এটা হবে মাসলাহাত, সংশোধনযোগ্য আমল। দেখেন যে এই যে সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা জানলাম, তাহলে আমরা কাদেরকে দেব? বেশিরভাগ অগ্রগণ্য ফকির মিসকিন। ফকির মিসকিন এটা হলো তু'মাতান লিল মাসাকিন। আর এটা আল্লাহর নবীর কার নির্দেশ? আল্লাহর নবীর পক্ষ থেকে আদেশ। এটা কার নির্দেশ? আল্লাহর নবীর পক্ষ থেকে আদেশ। অতএব চেষ্টা করবেন যে ফকির মিসকিনদেরকে, দরিদ্রদেরকে, এদেরকে দেওয়ার জন্য। এটাই হলো আল্লাহর নবীর আদেশ। এটাই সবচেয়ে দলিলযোগ্য, গ্রহণযোগ্য, সবচেয়ে শক্তিশালী মত। যাক, আমি বলছি না মাসারিফুজ যাকাতে আপনি দিতে পারবেন না, কিন্তু দলিলের দিক থেকে শক্তিশালী এটাই। আর এমন কোনো প্রমাণ পাওয়া যায় না, আসার সাহাবীদের আসারও পাওয়া যায় না, বা এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানী, এই বড় বড় মুহাদ্দিসিনরা ওনারা বলছেন, যারা কিনা এই পক্ষে বলেছেন, মাসারিফুজ যাকাতের ক্ষেত্রে বলেছেন, এর পক্ষে সাপেক্ষে সাহাবাই তাবি, এই যে আমাদের কোনো আমল পাওয়া যায় না যে মাসারিফুর 8 ক্ষেত্রে সাদাকাতুল ফিতর, 8টা ক্ষেত্রে সাদাকাতুল ফিতর আদায় করতেন। যাক, এখন সাদাকাতুল ফিতরের সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এখন কথা হলো যে এই যে বিষয়টা সাদাকাতুল ফিতর, আজকে আমরা এই জাকাতকে রমজান মাসের সাথে খাস করে নিয়েছি। কিসের সাথে? রমজান মাসের সাথে খাস করে নিয়েছি। আমাদের মধ্যে কিছু জাল জয়ীব হাদিসের একটা ভিত্তি রয়েছে। কি ভিত্তি? সেটা হলো যে রমজান মাসে নফল ইবাদত করলে অন্য মাসের চাইতে 70টি নফল ইবাদতের বেশি সওয়াব হয়। এরকম আছে না? এ মর্মে কোনো সহিহ হাদিস নেই ভাই। কিন্তু হ্যাঁ, রমজান মাসে ভালো আমল করার নির্দেশ এসেছে। কিন্তু রমজান মাসের পূর্বে যদি আপনার জাকাত ফরজ হয়, 2-3 মাস আগে ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি রমজানের আশায় কি করলেন? ওই জাকাতটা দিলেন না, মারা গেলেন, আপনার কিয়ামতের দিন এটা জবাবদিহি করতে মুসিলাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে সুজান ওয়া আকরা, এমন বিষধর সাপ ইয়ালজামুহু বিলিহিয়াতি, তার গাড়ে গর্দানে ঢুকিয়ে দেওয়া হবে। অতএব জাকাতের বিষয়টা রমজানের সাথে খাস নয়, এটা মনে করতে হবে। খাস নয়, জাকাত 8 শ্রেণীর ব্যক্তিকে দিতে হবে, এটা আমরা অনেকেই জানি, সকলেই জানি যে এই জাকাত আমাদের সম্পদ কি আছে? আমাদের সম্পদ বেশিরভাগ টাকা পয়সা, স্বর্ণ, গরু বা পশু, এ ফসল ঠিক আছে, গরু বা পশু প্রাণী, আমাদের ওই জাকাতের পরিমাণ আমাদের বাংলার জমিনে কেউ নাই। এই বিষয়ে আলোকপাত করা প্রয়োজন পড়ে না। বিষয়টি বুঝতে পারছেন যে এই যে টাকা, ধন দৌলত, স্বর্ণ, রূপা এবং ফসলের ওসর, এই কয়েকটি বিষয়ের জাকাতের প্রয়োজন সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। ফসলের ওসর 5 উকিয়া বা ধরেন আনুমানিক 20 মণ, আনুমানিক 20 মণের কাছাকাছি, 20 মণের কাছাকাছি। এই জন্য বলেছেন আনুমানিক 20 মণ যদি ফসল হয়, তাহলে এটা ফসলের ওষুধ সাথে সাথে দিতে হবে। এটা 1 বছর কি হবে না, কারণ ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা হলো ইসলাম।
আর দ্বিতীয় হলো টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ রূপা, এগুলোর মাসালা একই। আল্লাহ রসুলের জামানায় স্বর্ণ রূপার দেওয়া হতো, তখন রূপারটা দর হতো, রূপাটা ছিল বেশি, স্বর্ণের মুদ্রা ছিল কম। এই জন্য আমাদের সমাজে উচিত নিসাব পরিমাণ টাকা রূপা থেকে ধরা, এবং অধিকাংশ মুহাদ্দিসরা মুফাসসিররা এটাই বলেছেন যে এটাই করা উচিত। রূপার ভরি হিসেবে 52.5 ভরি পরিমাণ রূপার সম্পদ হলে আপনি একটা হিসাব করবেন, আমি যদি হিসাব দিই এটা ভুল হতে পারে, আপনি দেখবেন রূপার ভরি কত করে, 52.5 ভরির রূপার পরিমাণ যদি আপনার কাছে যদি আজকে থেকে 1 বছর পর্যন্ত অতিবাহিত হওয়ার পর শেষ বছরে গিয়ে যদি আপনার ওই পরিমাণ টাকা হয়, ওই সময় যদি ওই পরিমাণ টাকা হয়, আর যদি ওই পর শেষ বছরে পুরো বছর রইল, কিন্তু শেষ বছর হওয়ার পূর্বে, বছর পূর্ণ হওয়ার পূর্বে দেখলেন টাকা কমে গিয়েছে, সম্পদ কমে, আপনার উপর জাকাত ফরজ হয়নি। বিষয়টা বুঝতে পারছেন? আপনার উপর জাকাত ফরজ হয়নি, কিন্তু ওইটা ওই পরিমাণ, ওই রূপার পরিমাণ 52.5 ভরি পরিমাণ রূপার যদি সম্পদ আপনার কাছে থাকে, বিষয়টা বুঝতে পারছেন? আমি টাকার পরিমাণ কেন বলছি না, এটা কম বেশি হতে পারে, আপনি হিসাব করে নেবেন যে 52.5 ভরি রূপা যদি হয়, 52.5 ভরি যদি রূপার পরিমাণ যদি আপনার কাছে সম্পদ থাকে, ওই সম্পদটা যদি 1 বছর পর্যন্ত থাকে, 1 বছরের মাথায় গিয়ে থাকে, ওই 1 বছরের মাথায় আপনার জাকাত ফরজ হয়ে যায়। ইয়াহুলুল হাউলু, এক হলো নিসাব পরিমাণ হওয়া, 1 বছর অতিবাহিত হওয়া, এটা হলো মালের জাকাত, সম্পদের জাকাত। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই পরিমাণ হলে তাহলে আপনি জাকাত দিয়ে দেবেন। আপনি বলবেন আমার তো এত সম্পত্তি আছে, তাহলে আমি চলবো কিভাবে? এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি জাকাতের অর্থ কি আর নমো বৃদ্ধি হওয়া? এই যে ইসলামের প্রত্যেকটা বিধান দারিদ্র বিমোচনে ইসলাম এগিয়ে গেছে। সাদাকাতুল ফিতর দরিদ্রের জন্য, জাকাত দরিদ্রের জন্য। ইসলামে উৎসাহ দিয়েছে দারিদ্রের খাবার বিতরণ, দারিদ্রের মাঝে সম্পদ বিতরণ, সদকা বিতরণ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীর জীবন থেকে একের অসংখ্য ভরি ভরি প্রমাণ পাওয়া যায়। কিন্তু আজকে এই টেকনিকটা আজকে গ্রহণ করেছে ওই যে দেখবেন যে চট্টগ্রামের শত শত মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাদেরকে অর্থ সম্পদ অভাবী, তাদেরকে অর্থ সম্পদ দিয়ে তারা কি করছে, সহযোগিতা করে তাদেরকে ঈসাই মুসলিম বানিয়ে নিচ্ছে। মানে কি ঈসাই মুসলিম মানে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে, কোরআনের থেকে দলিল দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। আজকে আমরা মুসলিমরা, সম্পদশালীরা যারা নতুন ইসলাম গ্রহণ করে, তাদের দিকে খেয়াল করি না। জাকাতের মুআল্লাফাতু কুলুবুহুম, এই যে অংশটা, এই অংশটা বর্তমানে এখন যারা নতুন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়, তাদের ক্ষেত্রে এই আয়াতের অংশটা যথাযোগ্যভাবে বাস্তবায়িত হবে। আজকে অনেক ভাই রয়েছেন, যে আজকে এক ভাই এসেছেন, তার 4 জন, পরিবারের 4 জন, এবার আরও 2 জন 3 জন হয়ে গেছেন। তিনি এবং তার স্ত্রী হয়েছেন, এবং তার সন্তান এবং তার মা এবং বোন কি ইসলাম গ্রহণ করেছেন কিছুদিন পূর্বে। ভাই বললেন আলহামদুলিল্লাহ, তাদেরকে কবুল করুন। এই যে ভাই এসেছেন, তার একটি হাত নেই, ভাই কাজ করতে পারে না, একটি হাত অবশ, আল্লাহ অবশ করে রেখেছেন। আজকে আমাকে আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন, সম্পদ দিয়েছেন, আমরা এগুলো কেয়ার করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যে কিয়ামতের দিন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমি অভাবী ছিলাম, আমি বিপদে পড়ছিলাম, হাদিসের সনদ সহি, যে তুমি আমাকে সাহায্য করিনি, তুমি আমাকে খাবার দাওনি, তুমি আমাকে পোশাক দাওনি। তখন বলবেন ইয়া রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনি কিভাবে অভাবী থাকেন, আপনি কিভাবে অনাহারে থাকেন? আপনি তো আল্লাহর, আপনি বিশ্ব পালনকর্তার রব, আপনি তো পালনকর্তা, আপনি কিভাবে থাকেন? বলবেন বান্দা, তোমার কাছে যে ওই যে একজন দরিদ্র মানুষ গিয়েছিল, তার বাড়িতে খাবার ছিল না, তার পরিবারের পরনের পোশাক ছিল না, আর তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম তোমার সন্তানের জন্য, তোমার সন্তানের 12 সিট, 13 সিট, 14 সিট, তোমার সন্তানের ওই টাকি জামা 3,000, 10,000, 20,000 দামের সেট কিনে দিয়েছো, কিন্তু তোমার ওই দিকে খেয়াল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা শুধু তাহাজ্জুদ পড়ে না, তাদেরকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় ব্যয় করার সম্পদ, আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রটা আল্লাহর নবীর জামানায় ছিল, সাহাবেদের নীতি ছিল। এই বড় বড় শুধু ভবন নয়, দারিদ্র বিমোচনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণ রূপা ভরি ভরি স্বর্ণ কি করতেন? আল্লাহর নবীর যে স্বর্ণ আসতো, যে যুদ্ধলব্ধ মাল আসতো, যে ভরি ভরি বস্তাওয়ালা স্বর্ণের মুদ্রা আসতো, এগুলো দ্বারা আল্লাহর নবী ইচ্ছা করলে মসজিদের ফাউন্ডেশন করতে পারতেন। মসজিদের ছাদ ছিল খেজুর গাছের এই দ্বারা, এবং
মসজিদের ছিল এই দ্বারা আল্লাহ নবী বালুর মধ্যে সিজদা দিয়েছেন, কাদামাটির মধ্যে সিজদা দিয়েছেন। আজকে আমরা টাইলস হলেও এবং ফ্যান থাকলেও আমরা মসজিদে আসি নাকি? আমাদের মসজিদে আইপিএস নেই, এই জন্য মসজিদে আসি না। ভাই আপনাকে বলছি যে আপনি আইপিএসের কথা দিচ্ছেন, আপনি কি আল্লাহর দাস না শয়তানের দাস? আপনাকে আমি শয়তান বলছি না। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে মসজিদে আইপিএস নেই দেখে আমি মসজিদে আসতে পারবো না, মসজিদে মশাই ধরে ফ্যান দেয় একজনে আমি ফ্যান দেবো না, এই যে তর্কা বিতর্কি, এই যে মসজিদে আইপিএস বা এই নিয়ে এত বাড়াবাড়ি, এটা সাহাবীদের মধ্যে ছিল না। তারা ওই সময় কোনো ফ্যান ছিল না, ওই সময় কোনো টাইল ছিল না, এই বালুর উপর নুড়ি পাথরের উপর তারা সিজদা দিয়েছেন। তারা ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। তুবালিল গুরাবা, তখন দরিদ্রদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা শুধু বড় লোকদের পিছনে ছুটি, এই জন্য আজকে মুসলিম পিছিয়ে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা ক্ষেত্র, এই জন্য পূর্বের জামানায় যে আল্লাহ নবী ইসলামকে যখন কিনা আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল বাদশাহ হেরাক্লিয়াস, তাদের মধ্যে ধনাঢ্য ব্যক্তিরা নাকি দরিদ্র ব্যক্তিরা ইসলাম গ্রহণ করছে, তারা বলছে, এটা আবু সুফিয়ান বলছেন যে ফকিররা, দরিদ্ররা, যাদের সমাজে কোনো নাই, প্রতিপত্তি নাই, তারা ইসলামের গ্রহণ করার বৃদ্ধি বেশি, তাদের ইসলাম গ্রহণ করা কেন? ইসলাম তাদেরকে সহযোগিতা করছে। আল্লাহ নবী ইসলামকে একদিন এক সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তিকে দান করুন। আল্লাহ নবী ইসলাম বললেন, আমি ওই ব্যক্তিকে দান করছি এই কারণে সে নতুন ইসলাম গ্রহণ করেছে, আমি চাই না সে আবার কুফরিতে ফিরতে আক। তার মানে আল্লাহ নবীর টেকনিক ছিল, যারা নতুন ইসলাম গ্রহণ করছে তাদের ঘর বাড়ি নেই, তারা অভাবে রয়েছে, তাদেরকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকে অন্য স্থানে নিজের বাড়িঘর ছেড়ে থাকতে হয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্য তাদেরকে গুরুত্ব দিয়েছেন এবং দারিদ্রদেরকে দারিদ্র বিমোচনে গুরুত্ব দিয়েছে। ইসলামের প্রত্যেকটা পদক্ষেপ দারিদ্র বিমোচনের জন্য এগিয়েছিল। এই জন্য ইসলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, যদিও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের এই চাদর একটা জুব্বা ছিল, আল্লাহ নবী সাল্লামের একটা জুব্বা একজনে গিফট করেছে, স্বামী জুব্বা, সুন্দর একটি জুব্বা। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাটি অনেক সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খুলে দান করে দিলেন। এটা ছিল আল্লাহ নবীর মান মানসিকতা। আল্লাহ নবী বেশিরভাগ আল্লাহ নবী সাল্লাম চাদর গায়ে এসে সালাত আদায় করতেন। আর ইমাম সাহেব যুগে এখন চাদর গায়ে আসে, মানুষ কমেন্ট করবে, মন্তব্য করবে, এই জন্য আজকে আমাদের দুই একটা বেশি রাখতে হয়। এই যে বিষয়গুলো, এই যে আজকে দারিদ্র বিমোচনের যে ইসলাম এর সেক্টর, আজকে আমরা মুসলিমরা ভুলে গেছি। এই জন্য এসে ইসলামের যে ধারা যতটুকু এগোচ্ছে আরো বেশি এগোতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত, আজকে আমরা সমাজে যে আমরা অনেক আমল করে থাকি, যে আমলগুলো আল্লাহর রাসূলের সুন্নাহ ভিত্তিক নয়। আজকে আমরা বৃষ্টি ছাড়াই আমরা মসজিদে ঈদের সালাত করি, এটা সুন্নাহ নয়। আবার আমাদের অনেক মৌলবীরা ফতোয়া দিবেন যে ঈদের সালাত পড়তে হবে ওয়াকফ করার জায়গায়। আল্লাহ নবীর ফতোয়া নেন, দেখেন আল্লাহ নবী কি বলছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওতিতুহুন্না বিখামসিন লাম ইউতিতু বিখামসিন, আমাকে 5টি বিষয় দেওয়া হয়েছে, লাম ইউতিহুন্না কবলি, আমার পূর্বে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। নসিরতু বিররুবি, আমাকে প্রভাব দ্বারা কি করা হয়েছে, সহযোগিতা করা হয়েছে। মাসিরতা শাহরেন, 1 মাসের দূরত্ব থেকে। 1 নাম্বার, আমাকে প্রভাব দ্বারা, অর্থাৎ আমি যদি 1 মাসের দূরত্বের স্থানে থাকি, কাফেররা থর থর করে কাঁপবে। আল্লাহ নবীর 1 মাসের দূরত্ব থেকেই কাফেররা ভীতি প্রদর্শিত হতো। আজকে যদি কোনো মুসলিম আল্লাহর নবীর পথে চলে, সে ব্যক্তিকে দেখেও কাফেররা থর থর কাঁপবে। দেখেন এই যে বিষয়টি, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, আমার জন্য এই জমিনের প্রত্যেকটা স্থানকে করা হয়েছে মসজিদ এবং পবিত্র স্থান। ফাআইয়ুমা রাজুলিন আদরাকাতুহুস সালাহ, যদি কোনো ব্যক্তির যে কোনো স্থানে, মসজিদ নেই আশেপাশে, এমন স্থানে সে ব্যক্তি কি সলাতের ওয়াক্ত হয়ে গেল, ফালিউসাল্লি, সেখানে সলাত পড়ে নাই। তার মানে প্রত্যেকটা জমিনের স্থান হলো মসজিদ, সিজদা দেওয়ার স্থান। যারা এই যুক্তি প্রদান করছে, এটা হলো মাযহাবি কিয়াসি যুক্তি। এটা হলো কি মাযহাবি কিয়াসি যুক্তি।
যে ওয়াকফ করা ছাড়া জায়গাতে কি করা হবে না, ঈদের সালাত পড়া যাবে না, জায়গা কিনো, মানে সম্পদ দিয়ে সম্পদ খালি আটকে রাখো। যেখানেই খোলা ময়দান, আল্লাহ নবী খোলা ময়দানে করতেন। এখন কথা হলো আমাদের সমাজে আবার অনেকে এমনভাবে ঈদমাতকে সাজায় হিন্দুদের পূজা মণ্ডপের মতো হয়ে যায়। আবার অনেকে সামিয়ানা দেয়। আল্লাহ নবী খোলা ময়ঠে করেছেন, সামিয়ানা উপরে সামিয়ানা দেওয়া ওটা বিদআত। কেন সামিয়ানা দেয়? ওই যে 10টা 11টার সময় ঈদের সালাত পরে সূর্যের রোদের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য ঈদের সালাত না, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে না, ও কিসের ঈদের সালাত? ও তো ফজরের সালাত পড়ে না, ও তো ফজরের সালাতে পড়ে না, ওর কিসের ঈদের সালাত? হ্যাঁ, পড়তে হবে, যেতে হবে, কিন্তু আমি আপনাদের নিষেধ করেছি না যারা ফজরের সালাত পড়ে না। কিন্তু আপনি একটু হিসাব করুন, এই ফজরের সালাত যে পড়লো না, আল্লাহর জিম্মাদারি তার থেকে উঠিয়ে নিতেন। আল্লাহ জিম্মাদারি তার থেকে উঠে নিলেন। এমনকি এই ফজরের সময় সকাল হইলে ঘুমিয়ে গেল, এই ফজরের জিম্মাদারিটা যে কি করলো, বরখেলাপ করলো, আল্লাহর নবী সহিহ মুসলিম এসে তাদেরকে আল্লাহর বলে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কে বলেছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনি মুসলিম, প্রত্যেকটা রমজান এলো, কিন্তু ঈদ আসলো, ঈদের চাঁদ হয়ে গেল, আনন্দ হুল্লোর করে গান বাদ্য করে রাত্রিটা আমি উদযাপন করলাম, ঈদের আনন্দ করলাম ওই ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসারে, এবং ফজরের সালাত আদায় করলাম না। ভাই, তোমার জন্য ঈদ না, ঈদ মুসলিমের জন্য। কার জন্য ঈদ? মুসলিমের জন্য। যে আমি আপনাকে কাফের বলছি না, কাফের বলার ফতোয়া দেওয়ার আমার ক্ষমতা নেই, আল্লাহু আলাম। কিন্তু অধিকাংশ দলিলের ভিত্তিতে বলা যায় যে দলিলের ভিত্তিতে বলা যায় সবচেয়ে গ্রহণযোগ্য দলিল হলো, সবচেয়ে শক্তিশালী দলিল হলো, যারা ফরজ সালাত পড়ে না এরা কাফির হবে। অসংখ্য মুহাদ্দিস কিরাম, মুফাসসির কিরাম তারা বলেছেন, এবং দলিলের ভিত্তিতে এটা প্রমাণিত হয়। তাহলে আপনি ঈদের সালাতে যাবেন, ঈদের সালাত পড়া সূর্য ওঠার পরে একটু পরে, এটা হলো সুন্নাহ। এই যে সূর্যের আলোটা হলো যখন কিনা প্রতিফলিত হবে এই ইশরাকের সালাতের সালাতুল চাষ বা ইশরাকের সালাতের ওয়াক্তে, এই ওয়াক্তে সূর্য ওঠার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়ে ফেললেন। মক্কাতে এখনও এই আমলটি বিদ্যমান। যারা যাই আমরা এখনও এই আমলটি বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহগুলো মানার তৌফিক দান করুন। আমরা যখন ঈদের সালাতে যাব, ঈদের সালাতে যাওয়ার পূর্বে বেজুর খেজুর 1টা বা 3টা খেজুর খেয়ে ঈদের সালাতে যাব। এটা হলো আল্লাহ নবীর সুন্নাহ। ডান দিক দিয়ে যাব, আসার সময় যে রাস্তা দিয়ে গিয়েছি যদি দ্বিতীয় রাস্তা থেকে অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করব, থাকতে পারে এরকম রাস্তা। আর যদি রাস্তার কোনো রাস্তা যদি না থাকে, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আসবো, এটা আসলে উচিত নয়। যে দ্বিতীয় রাস্তা প্রায় সব জায়গায় আছে, অতএব চেষ্টা করব এই সুন্নাহ মাফিক আমল করার জন্য। এবং ঈদগাহে কোনো ডাকাডাকি নেই, কোনো আজান নেই। অতএব আপনারা এটা আমাদের উচিত ঘুরে ঈদের সালাত আদায় করা, এটা হলো সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ